হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলের সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তা রেডি করার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। সকালবেলা নাস্তার জন্য পরোটা বানাচ্ছি ঠিকই, কিন্তু এর আগে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি সকালবেলা রান্নাও করেছি। প্রতিদিনের যেমন আমাকে রান্না করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে, সেই রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর মেয়ে ঘুম থেকে একটু আগেই উঠেছে, ও বলল যে সকালে আজকে পরোটা খাবে। সব সময় দেখা যায় ফ্রোজেন পরোটাটাই খাওয়া হয়। আজকে ফ্রোজেন পরোটাটা যেহেতু ফ্রিজে নেই, তাই ভাবলাম একটু মেয়ের জন্য একটু নাস্তা রেডি করে নিই। আজকে পরোটাটা একটু ব্যতিক্রমভাবে বানাচ্ছি। আজকে মিল্ক আর পাউডার মিল্ক আর চিনি দিয়ে আমি পরোটাটা বানাবো। এই পরোটাটা খেতে আসলে কোনো ঝামেলা হয় না, অন্য কিছুর দরকার হয় না, পরোটাটা এভাবেই খেয়ে নেওয়া যায়। তাই খুব সহজেই যে যাতে মেয়ে এই পরোটা দিয়ে নাস্তাটা করতে পারে, সেজন্য সহজভাবে নাস্তার রেসিপিটা আমি আজকে করে নিচ্ছি। সহজভাবে কাজগুলা করতে পারলে সময়টাও অনেকটা আসলে সেভ হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্না করতে হয়, আর বাবুরা ঘুমে থাকতে থাকতে দেখা যায় যে সব কাজ গুছিয়ে নিতে হয়। আর এদিকে মেজো মেয়েকে কিন্তু আমার উঠিয়ে তারপর রেডি করে দিতে হয় এই সময়ের মধ্যে, ওর বাবা অফিসে যাওয়ার আগে। কারণ ওর বাবা অফিসে যাওয়ার সময় মেজো মেয়েকে নিয়ে যায়, ওকে দিয়ে তারপরে সে অফিসে চলে যায়। আমাকে আর সকাল টাইমে বের হতে হয় না। সকালটা আসলে বের হতে হলে অনেকটা বেশি চাপ হয়ে যায়। সকালে যেহেতু আমাকে বাইরে যেতে হয় না মেয়ে বাচ্চাদের নিয়ে, এদিক দিয়ে খুব একটু আরামে থাকি। আমার বেশিরভাগ সময়ই দেখা যায় মেজো মেয়ে আর ওর বাবাকে বিদায় করে তারপরে আমি বড় মেয়ের সাথে নাস্তাটা করি। প্রতিদিন কিন্তু বড় মেয়ের সাথে নাস্তাটা করি না, কারণ ওর যেদিন একটু লেটে ক্লাস থাকে ওই দিন দেখা যায় যে ওর সাথে নাস্তাটা করে নেই সকালের। আর ও যেদিন কোচিং থাকে বা অনেক সকালেই চলে যেতে হয়, ওই দিন একা একাই সকালে নাস্তাটা করি। আমার এই ভিডিওটা ছিল যখন স্কুল খোলা ছিল তখনকার ভিডিও, আর আমি ভয়েস দিচ্ছি তখন তখন তো ঈদের ছুটি পড়ে গেছে। মা মেয়েরা গল্প করছি আর সকালে নাস্তাটা করে নিচ্ছে। ওর একটু তাড়াও আছে, স্কুলে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিয়ে চলে গেছে। আর আমি ছোট মেয়েকে একটা কলা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, কিছুই খেতে চাচ্ছিল না। আর আমি নাস্তার সাথে চাও বানিয়েছিলাম, চাটাও খেয়ে নিয়েছি। আর এই তো এদিকে আমি এখন আবারও রান্না করে চলে যাব। বাবু যেহেতু এখনও ঘুমাচ্ছে, ঘুমে থেকে ওঠেনি, তাই ভাবলাম এই ফাঁকে আমার থালাবাটিগুলো আমি ধুয়ে নিই। ও উঠে গেলে ওকে অনেকটা সময় দিতে হবে বাবুকে। প্রতিদিন কিন্তু সকালের নাস্তার পরে এই থালাবাটিগুলো ধুয়ে নিতে পারি না, কারণ বাবু সকালবেলায় উঠে যায়। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছে। আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরিতে উঠছে, ভাবলাম রান্নাঘরের কাজগুলো যদি আমি সকালবেলায় সব সেরে নিই, তাহলে বাবুকে যখন আমি সময় দেব তখন আর কাজের টেনশনটা মাথায় থাকবে না। বাবুকে নিয়ে আমি যখন সময় দিই, ওকে খাওয়াই, তখন কিন্তু আমার রান্নাঘরের কাজের একটা টেনশন থাকে যে রান্নাঘরে সব কিছু ছড়ানো রয়েছে, ওগুলো আমি গুছাবো। সারাদিন তো কাজের শেষ নাই। আমরা গৃহিণীরা যারা বাসায় থাকি, বাইরে জব না করি, তারা তো সারাদিনই বাসায় কাজ করি। এত কাজ করি যে সব কাজগুলো যদিও আমরা ক্যামেরাবন্দি করি না, কিন্তু এত কাজ করি যে কাজের হিসাবই রাখা যাবে না। সকালে সেই ঘুম থেকে উঠে কাজ শুরু, রাত্রে শোয়ার আগ পর্যন্ত কাজই করি। তারপরও যখন ঘুমোতে যাই তখন মনে হয় যে এখনও কত কাজ বাকি, কাজ শেষ করতে পারলাম না। আজকে সারাদিন এত কাজ করলাম, তারপরেও কাজ শেষ করতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু এর মাঝে থালাবাটি বেসিন পরিষ্কার করে তারপরে কিন্তু বাবু ঘুম থেকে উঠে গেছে, ওর খাবার রেডি করে ওকে খাইয়ে নিয়েছি। সেগুলোর ক্যামেরাবন্দি করা হয়নি। ওই যে বললাম না, সব কাজগুলো তো আর ক্যামেরাবন্দি করা যায় না। আমরা দেখা যায় অনেক সময় একটা কাজ করতে এসে হাজারটা কাজ করি। রান্নাঘরে যখন বাবুর খাবার রেডি করেছিলাম তখন কিন্তু আমি অনেক কাজ করেছি, যেগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না আর ওইভাবে করাও যায় না।
বাবুর খাবারটা যখন রেডি করেছিলাম তখন কিন্তু এর মাঝে আমি চিকেনের বক্সটাও বের করে নিয়েছিলাম আর চিকেনটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে করে আমি রান্নাঘরে এসে সহজেই রান্না করতে পারি। আর এই তো চিকেনগুলো কেটে নিচ্ছি। এই বক্সটার মধ্যে আমার চিকেনগুলো কাটাই ছিল, কিছু দু একটা টুকরা একটু বড় ছিল। বাজার থেকে যখন মুরগি নিয়ে আসি কিনে তখন আমি 4 টুকরা করে রেখে দিই, যখন যেরকম প্রয়োজন মতোই কিন্তু আমি এগুলাকে টুকরো করি। আর আজকে এই বক্সটা বের করে দেখি যে ছোট ছোট টুকরো করা। চিকেনের বক্সটা বের করার আগে আমি ভেবেছিলাম যে রোস্ট করব বাচ্চাদের জন্য। যাই হোক, যেহেতু চিন্তা করেছি রোস্ট করব, ছোট টুকরোগুলো দিয়ে আমি রোস্ট মশলা দিয়ে একটু রান্না করে দেব। রোস্টটা বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। আর তাই ছোট ছোট টুকরো করো, মাঝে মধ্যে ওদের আমি রোস্ট মশলা দিয়ে এভাবে রান্না করে দিই। ওদের পছন্দের খাবারটা রান্না করে দিতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন আর এখন পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো জায়গায় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় এবং সুযোগ মতো সেটা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে আর এতে অল্প একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু টক দই নেই তাই অল্প একটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে। আর তো কষানো শেষ হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে আমি রান্না বসিয়ে দেব আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দেব। চিকেনটা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এদিকে আবারও চলে আসলাম রান্নাঘরে, আমার রান্নাটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর এই তো এসে দেখি রান্না হয়ে গেছে। আজকের চিকেন রান্নাটা আমি একটু গামাখা ঝোল করে রান্না করেছি। এভাবে চিকেন রান্না করলে আমার মেয়েরা খুব পছন্দ করে। আমি বেশিরভাগ সময় দেখা যায় এইভাবে রান্না করি, ছোট টুকরো করে রান্না করলেও এইভাবে রোস্ট মশলা দিয়েই রান্না করে দিই। বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে রান্না করতে পারলে আসলে নিজের কাছেও শান্তি লাগে। রান্না করে রেখেই আমি বাইরে চলে গিয়েছিলাম, মেয়েকে আনার জন্য গিয়েছিলাম। বড় মেয়ে চলে আসছে, বড় মেয়েকে বাসায় রেখে বাবুদেরকে দিয়ে তারপরে মেয়েকে আনতে চলে গিয়েছি। আর আসার পরে মেয়ে বলতেছে একটু আম খাবে। গত ভিডিওতে আমি দেখেছিলাম যে বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে আসছে, সেই আমগুলাই পেকে একেবারে হলুদ হয়ে গেছে। এত মিষ্টি আমগুলা খেতেও অনেক বেশি মজা। বড় মেয়ে খাবে না, তাই মেজো মেয়ে আর আমার জন্য আমি কেটে নিচ্ছি। 3টা আম কেটে নেব, বেশি কাটবো না। মেয়ে খাবে আর আমি একটা খাবো। এদিকে আমি চলে আসলাম মেয়েদেরকে খাবারটা রেডি করে দেওয়ার জন্য। এর মাঝে কিন্তু আমি বাবুদের খাইয়ে ঘুম পাড়িয়েছি আর মেয়েরাও গোসল করে নিয়েছে। আর এই তো মেয়েদের খাবারটা দিয়ে দিচ্ছি, ওরা খাবে, তারপর আমি গোসল করে খাবারটা খাবো। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।